হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 121 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা আপনাদের জীবনে কী ধরনের এফেক্ট ফেলছে সেটা দেখবার চেষ্টা করব। মানে আগামী 15 দিন আপনাদের এনার্জি কী থাকতে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে এই 15 দিনের মধ্যে। তো সেই এনার্জিটাই চেক করব। আর আমি রিডিংটা করছি একদম ভরা পূর্ণিমাতে। পূর্ণিমা আছে, কিন্তু এই রিডিংটা আপনি পূর্ণিমাতে পাবেন না, পাবেন তার পরের দিন, আগামীকাল। আর আসলে আমি পূর্ণিমার আগে এই রিডিংটা করতে চাইছিলাম না, চাইছিলাম পূর্ণিমার মধ্যেই করতে। তো যেহেতু আমি পূর্ণিমার মধ্যে করছি, আজকে আপনার রিডিংটা পাবেন না, পাবেন আগামীকাল রিডিংটা। যাই হোক, এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে আশানার কার্ড, এবং পাইল 2-তে যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে কাপা। তো যে কার্ডটা আপনাদের পছন্দ হচ্ছে, ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা কার্ডটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন, আসানা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে চেক করে নেব এই মুহূর্তের আপনাদের এনার্জি কী আছে। এটা আপনার এই মুহূর্তের এনার্জি। প্রথমত তো যে জিনিসটা দেখতে পাচ্ছি, এনার্জিতে কিছু একটা খুঁজছেন, কিছু একটা রাস্তা খোঁজবার চেষ্টা করছেন, বা কোনো মানুষকে খুঁজছেন, তাকে ফিরে ফিরে দেখছেন, সে কি করছে তার লাইফে। সে এখন হয়তো তার সম্পর্কে আপনি কিছু জানেনই না, সে কি করছে, দূর থেকে তার সম্পর্কে বুঝবার, দেখবার চেষ্টা করছেন। বা আপনি নিজের জীবনের জন্য কোনো রাস্তা খুঁজছেন, নিজের কেরিয়ার, নিজের ডেভেলপমেন্টের জন্য কোনো রাস্তা খুঁজছেন, এরকম একটা এনার্জি এখানে পাচ্ছি। ফেথের কার্ডটাও এসছে। কোথাও না কোথাও নিজেকে একটু ভরসা করতে চাইছেন। অনেকগুলো দিন, অনেকগুলো মাস হয়ে গেছে যেখানে হয়তো আপনার ঠিক মতো সেভাবে গ্রোথ হয়নি। আপনি চাইছেন এগোতে চাইছেন, নতুন দিশা খুঁজতে চাইছেন। এখানে পারফেকশনের কার্ড এসছে, সোলমেটের কার্ড এসছে, এবং রিনিউয়ালের কার্ড এসছে। এগুলো প্রত্যেকটাই রুট চক্রার কার্ড। রুট চক্রাকে হিল করতে চাইছেন, মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোকে ছেড়ে দিয়ে কোথাও না কোথাও আপনার জীবনের কেরিয়ার, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা হোক, আপনি প্রোটেক্টেড থাকুন, সমস্ত নেগেটিভ ভাবনা থেকে আপনি বেরিয়ে এসে নিজেকে প্রোটেক্টেড রাখতে চাইছেন, সেফ থাকতে চাইছেন, গ্রাউন্ডিং হতে চাইছেন, শান্ত হতে চাইছেন, এবং হিল করতে চাইছেন। বেস চাকরা, রুট চাকরা হচ্ছে বেস চাকরা। নিজের বেস, নিজের ভিতটাকে নিজেই স্ট্রং করতে চাইছেন, নিজেকে বিশ্বাস করতে চাইছেন। কিন্তু একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন কাজ করছেন। হ্যাঁ, কোথাও না কোথাও আপনি নিজের মধ্যে থাকবার, নিজের ভাবনাকে কন্ট্রোল করবার, কাজের মধ্যে ব্যস্ত থাকবার আপনি চেষ্টা করছেন। করতে করতেও আপনার একটা পুরনো ফিলিংস, কিছু একটা খোঁজা, কাজ করতে করতে আপনি একটা কাজ ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছেন, একটা কিছু করছেন, সেই কাজে মন না দিয়ে অন্য দিকে আপনার মনটা চলে যাচ্ছে, কারোর কথা হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে। সোলমেটের কার্ডটা এসছে। কোনো বন্ধু বা কোনো আপনার সম্পর্কের জায়গায় কোনো পার্টিকুলার কোনো পার্সন হতে পারে। তো সেই সব ফ্যামিলি, এই সব একটা ভাবনা, আপনি কাজে ব্যস্ত আছেন, ঠিক আছে, কিন্তু সেই কাজ ছেড়ে দিয়ে আপনার মন কোথাও অন্যদিকে চলে যাচ্ছে। এবার আপনি চাইছেন সেই সম্পর্ক, যে জায়গাগুলোতে আপনার আপনি হ্যাপি নেই, যে সম্পর্কগুলো আপনি প্রায়োরিটি দিতেন, কিন্তু সেই দিক থেকে, অপোজিট সাইড থেকে সেভাবে কোনো রেসপন্স আপনি পাননি, বা সম্পর্কটা তলানিতে ঠেকেছে, সেভাবে কোনো গুছিয়ে উঠতে পারেননি, সম্পর্কটা ভেঙে গেছে, বা সেপারেশনে আছেন কোনো পার্সনের সাথে। তো সেই পার্সনগুলোকে আপনি আবার লাইফে আপনার ফিরিয়ে আনতে চাইছেন, রিনিউয়াল চাইছেন, নতুনত্ব, নতুনভাবে শুরু। এখানে সম্পর্কে একটা কমিটমেন্ট চাওয়া, বা কমিটমেন্ট দিতে আপনি হয়তো চাইছেন এরকম একটা ব্যাপার, বা ম্যারেজ করতে চাইছেন, ম্যারেজ কমিটমেন্টের এখানে একটা চান্সেস দেখতে পাচ্ছি, একটা চাওয়া, একটা ভাবনা, এবং স্টেবিলিটি। আপনার মনে হচ্ছে এটাই আমার স্টেবিলিটি।
কেরিয়ার তো আছে, কিন্তু এই জায়গাটাও আমি ছাড়তে পারবো না, এটাও সমান গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে, এই মানুষটাকে, এই পার্সনটাকে আমার জীবনে চাই। তো এখানে ট্রিকারির কার্ডটাও এসে কোথাও না কোথাও আপনি আপনার বুদ্ধিকে, আপনি আপনার সতর্কতার সাথে আপনি আপনার ব্রেনকে কাজে লাগাতে চাইছেন, ঠিক আছে? অনেক তো অপেক্ষা হলো, এবার যে বাধাগুলো আছে একটু বুদ্ধির দ্বারা সেই বাধাগুলোকে আপনি কাটাতে চাইছেন, এগোতে চাইছেন। বুদ্ধিকে, ব্রেনকে ইউজ করে আপনি সম্পর্কের জন্য এগোতে চাইছেন বা একটা লাভ দিতে চাইছেন, একটা রিস্ক নিতে চাইছেন, এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। তৈরি হচ্ছেন যে সব কিছুকে নিজের মতো করতে গেলে, নিজের স্বপ্ন পূরণ করতে গেলে নিজেকে আগে তৈরি করতে হয়, এবং সেই তৈরি করতে গেলে একটা সময় নিতে হয়, একটা ব্রেনকে কাজে লাগাতে হয়। ওই হুটহাট করে যদি আমি কোনো স্টেপ ফেলি, সেটা আমাকে বিপদে ফেলবে। তো বিপদকে এড়াতে গেলে বুদ্ধি করে স্টেপ তো ফেলতেই হবে, সেই জন্য আপনি নিজেকে একটু সময় করে প্রিপেয়ার করছেন, এরকম একটা এনার্জি এখানে আমি পাচ্ছি। ফ্রুটফুল যা কিছুই হোক না কেন, আপনি খুব আশাবাদী, ফ্রুটফুল রেজাল্ট আপনার হাতে ধরা দেবে, এরকম একটা ইচ্ছে, ম্যানিফেস্টেশন আপনার ভেতরে ভেতরে কোথাও না কোথাও কাজ করছে, ঠিক আছে? আর আপনি যে একেবারেই কাজ করছেন না সেটা আমি বলবো না, কাজ করছেন, কিন্তু কাজের মাঝে মাঝেও আপনার মনটা অন্যদিকে চলে যাচ্ছে। রাতের বেলা বিশেষ করে আপনি খুব অ্যাংজাইটি, ডিপ্রেশন ফিল করেন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তো এটাই এনার্জি আমি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি। থাক কার্ডগুলো আমি দেখে নেব আগামী 15 ডেজের এনার্জি। দ্য স্টার, 4 অফ সোর্ডস, ওকে, দ্য ম্যাজিশিয়ান, 7 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্স। আচ্ছা, এই 15 ডেজের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, কিছুটা দায়িত্ব আপনার উপর বেশি বাড়বে, যে দায়িত্বগুলো আপনি নিতে হয়তো মন চাইছে না, এরকম দায়িত্ব আপনি নিজে থেকে নিয়ে নিতে পারেন, অথবা কিছু দায়িত্ব আপনার ঘাড়ে জোর জবরদস্তি দিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে? যেই ভারটা, যে প্রেশারটা, আপনার ক্ষমতা নেই এত কিছু চালানোর, এই ভারটা নেওয়ার, তবু সেই ভারটা আপনাকে নিতে হবে, সেই দায়িত্ব কর্তব্যটা আপনাকে পালন করতে হবে, কারণ বটম অফ দ্য ডেকে এনার্জিতে আমি এটাই দেখতে পাচ্ছি। নিজের নেম ফেম, নিজের স্টেবিলিটির জন্য, নিজের সেফটি সিকিউরিটির জন্য আপনি এই কর্তব্য দায়িত্বগুলো পালন করবেন, ঠিক আছে? এরকম একটা এনার্জি আছে। যতই আপনি অসুখী হন না কেন ভেতর থেকে, যতই আপনার বোঝা লাগুক না কেন, আপনি মুখ বুঝে সেই বোঝাটা নিয়ে নেবেন, সামলানোর চেষ্টা করবেন, এরকম একটা এনার্জি আছে। এই 15 ডেজের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, একটু আপস অ্যান্ড ডাউন থাকবে। যেমন এখানে স্টার কার্ড এসছে, মেজর আরকানার কার্ড, এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এটাও মেজর আরকানার কার্ড। বেশ আপনারা পজিটিভ থাকবেন, আপনি ম্যানিফেস্ট করতে পারেন, নিজের মতো অনেক কিছুকে কন্ট্রোল করবেন। এই 15 ডেজের এনার্জিতে দেখতে পাচ্ছি একটা হাই ভাইব্রেশনে আপনি থাকবেন, মেডিটেশন, ম্যানিফেস্টেশন করবেন, অনেক কিছু নিজের মতো করে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, ভীষণ পজিটিভ থাকবেন। নেগেটিভ যদি কিছু হয়ে থাকে, এই যে বোঝা, এই যে দায়িত্ব আপনার উপর বাড়তে পারে, তো ঠিক আছে, এবার দায়িত্ব নিয়েছি, দায়িত্ব যখন দিয়েছে সেখান থেকে আমি কিছু শিখতে পারবো, এই দায়িত্বটা আমাকে কমপ্লিট করতে হবে, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব কর্তব্য, এটা থেকে আমি পালাতে পারি না। নেগেটিভের মধ্যে এইরকম কিছু ভালো পজিটিভ ভাবনা আপনি ক্রিয়েট করবার তো ডেফিনেটলি চেষ্টা করবেন, নিজেকে হিল করে যাবেন, ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে থাকবেন, এবং তার সাথে সাথে আরও একটা এনার্জি আছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েও কিন্তু যাবে, 4 অফ সোর্স। কিছু কিছু জায়গায় কিন্তু আপনার মেন্টাল ট্রমা বাড়তে পারে, ওভার থিঙ্কিং বাড়তে পারে, ওভার থিঙ্কিং বাড়ার জন্য অ্যাংজাইটি, ডিপ্রেশনে আপনি পড়তে পারেন, বিশেষ করে রাতের দিকে আপনি শুয়ে শুয়ে দুঃস্বপ্ন দেখতে পারেন, এরকম একটা এনার্জি আছে। অথবা আপনার হেলথের জায়গায় কিছু অলরেডি ইস্যু আছে, আগামী দিনেও হেলথের ইস্যুটা আপনি আমি দেখতে পাচ্ছি, হয়তো তার জন্য আপনি নানা রকম মেডিসিন নেবেন, ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন, কিন্তু হেলথের জায়গাটা আপনার ঠিক মতো ভালো নাও যেতে পারে, পুরোপুরি আপনি কিওর নাও হতে পারেন, কিছু একটা হেলথের জন্য আপনি শুয়ে থাকবেন, আপনার এনার্জি লো যাবে, আপনার মন ভালো থাকবে না, খানিকটা বেড রিডেন সিচুয়েশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। 4 অফ সোর্সের এনার্জিটা আমাকে খানিকটা এরকমই বলছে, আপনি অসুস্থতার মধ্যে দিয়ে হয়তো আছেন, নাহলে আগামী 15 ডেজের মধ্যে আপনার একটুখানি অসুস্থতা বাড়তে পারে,
বিশেষ করে এটা মেন্টাল ট্রমা হতে পারে, সোর্সের এনার্জি। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, কাজ করতে ভালো লাগছে না, হঠাৎ করে আপনি শুয়ে পড়লেন, কোনো কিছুতে এনার্জি নেই। তো এরম একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি, যার জন্য আপনার শুয়ে বসে লেজিনেসের সাথেই হয়তো বেশিরভাগ দিন 15 ডেজের এনার্জিতে বেশিরভাগ দিন হয়তো কাটতে চলেছে। এবং 7 অফ সোর্সের যে এনার্জিটা আছে, কিছু জিনিসকে আপনি এড়িয়ে যাওয়ার বা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। যতই বোঝা লাগুক না কেন, সেটা যখন নিয়েছেন সেটা তো কর্তব্যগুলো পালন করতেই হবে, কিন্তু কিছু জায়গা থেকে আপনি বুদ্ধি করে এড়িয়ে যেতে বা পালিয়ে যেতে চাইবেন। এমনিতেই একে ওভার থিঙ্কিং করে আপনি এত এনার্জি, লো এনার্জিতে চলে যেতে পারেন, মাথা ব্যথা হতে পারে আপনার। তো সেইখানে আরও মানুষ হয়তো আপনাকে আরও কিছু প্রেশারাইজ করবার চেষ্টা করছে, আরও কিছু কথা বলে কথার আঘাত করবার চেষ্টা করছে। আপনি সেখান থেকে বুদ্ধি করে তাদের কোনো রকম কোনো কথার উত্তর না দিয়ে চুপি চুপি তাদেরকে এড়িয়ে কেটে পড়বার চেষ্টা করছেন, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। বা এটা আপনার কেরিয়ারের জায়গাতেও হতে পারে। আমি এখানে একটা কেরিয়ারের চান্সেসও দেখতে পাচ্ছি। কোনো একটা দায়িত্ব কর্তব্য আপনি নিতে চাইছিলেন যে এই জবটা হোক, এই জবটা এতদিন হচ্ছিল না, তো সেইটাকে আপনি মনে মনে ম্যানিফেস্ট করছিলেন। সেই জবটা না হওয়ার জন্য আপনি ওভার থিঙ্কিং করে বেড রিডেন, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা বাড়িয়ে ফেলেছিলেন। তো এবার দেখতে পাচ্ছি আপনি চুপি চুপি অনেক কিছু স্ট্র্যাটেজি বানিয়ে কি করে নিজের কাজকে হাসিল করা যায় বা কী করে কি জবটা পাওয়া যায়, তার জন্য আপনি একটা ক্রিয়েট করতে পারেন, একটা কন্ট্রোলিং নেচার, একটা এমন কিছু ডিসিশন বা এমন কিছু কাজ করতে পারেন যেখানে আমি দেখতে পাচ্ছি আপনারা জবের জায়গায় কোনো একটা নতুন যে জবটা আপনি সার্চ করছিলেন, পাচ্ছিলেন না, তো অন্য কোনো জব আপনি শিফট হচ্ছেন বা অন্য কোনো জব আপনি অ্যাকসেপ্ট করছেন, এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। তো যাই হোক, দেখে নেওয়া যাক আর কি অ্যাডভাইস আছে আপনাদের জন্য। হোল্ড ইউর ভিশন, look at the bigger picture, nothing is yet set in stone। দেখুন, এখানে না আপনাকে কনফিডেন্টটা বিল্ড করতে হবে। এই এমন কিছু ম্যাজিক বা এমন কিছু পাওয়ার আপনার মধ্যে আছে, সেটাকে বিশ্বাস করে আপনাকে দেখার দৃষ্টিটাকে বড় করতে হবে। এমন কিছু সিচুয়েশনকে আপনি আঁকড়ে রেখেছেন যেগুলো বোঝা, যেগুলোর আপনি মুখের ওপর কোনো জবাব দিতে পারছেন না, কিন্তু আপনি খুশি নন, সেই জায়গাগুলো আপনাকে কোনো রকমভাবেই খুশি করতে পারছে না, অথচ আপনি সেগুলোকে বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছেন। সেগুলো থেকে হালকা হওয়ার, নিজের দেখার দৃষ্টিকে বদলানোর, নিজের ভিশনকে আপনার বড় করবার দরকার আছে। এমন অনেক জিনিস আছে যেখান থেকে আপনার কিছু পাওয়ার নেই, সেই জিনিসগুলো আপনাকে ছেড়ে দিতে বলা হচ্ছে এবং কনফিডেন্টকে বিল্ড করতে বলা হচ্ছে। নিজেকে বিশ্বাস করতে যে আপনি ভালো, আপনি পারেন, আপনি চাইলেই নিজের কনফিডেন্টকে বিল্ড করতে পারেন, নিজের কনফিডেন্ট দ্বারা সব কিছুকে হ্যান্ডেল করতে পারেন, সাকসেস পেতে পারেন, সেই জায়গাটাকে বিশ্বাস করে আপনাকে এগোতে বলা হচ্ছে। এখানে একটা অ্যাকশানের প্রবলেম আছে। অনেক আপনি এগোচ্ছেন, যেসব কাজে এগোচ্ছেন সেই সব কাজগুলো হয়তো আপনার নয়, বা আপনি খুশি মনে সেই কাজগুলো করছেন না। যেগুলো খুশি মনে করছেন না সেই কাজগুলো ছেড়ে দিয়ে আপনি যেগুলো করতে ইচ্ছুক, যে কাজগুলো করতে আপনার ভালো লাগে, আপনাকে সেই কাজগুলো করতে অ্যাডভাইস করা হচ্ছে। আচ্ছা, চলুন এখান থেকে আর কি বলছে দেখে নেওয়া যাক। তন্ত্রা, থার্ড আই চক্রা, আপনাদের থার্ড আই চক্রায় কাজ করতে বলা হচ্ছে। ইনটিউশন পাওয়ারের উপর কাজ করতে বলা হচ্ছে, আপনাদের মন্ত্র পাঠ করতে বলা হচ্ছে। তন্ত্রা কার্ডটা খানিকটা শিব পার্বতীর এনার্জিকে বোঝায়, মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্সকেও বোঝায়। তো আপনি নিজের ব্যালেন্সিংয়ের উপর কাজ করুন, আপনাকে ব্যালেন্স রাখতে হবে। অত্যাধিক ফেমিনাইন এনার্জি থেকে সফট হার্টেড হলেও আপনার বিপদ আছে, এবং আপনি যদি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করেন, ইগো থেকে বা হুটহাট করেই যেটা ভাবছেন সেটাই করে দিচ্ছেন, অ্যাকশান ওরিয়েন্টেড, কোনো কিছু না ভেবেই আপনি অ্যাকশান নিয়ে নিচ্ছেন, যেটা ছেলেরা করে, কোনো কিছু না ভেবেই হুটহাট করে কোনো একটা কাজ করে ফেলে, এবং তাদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু থাকে, তো সেই সব করতে গেলেও আপনার বিপদ। তো আপনাকে দুটোকে জেনে শুনে ব্যালেন্স করতে হবে। আপনার মধ্যে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের দরকার, এবং আপনাকে তার জন্য মেডিটেশন করতে হবে। আর এখানে থার্ড আই চক্রাকে আপনাকে পাওয়ার দিতে হবে, থার্ড আই চক্রার মেডিটেশন আপনাকে করতে বলা হচ্ছে। ঠিক আছে?
তো এই জিনিসগুলো করুন, এগুলো ফলো করবার চেষ্টা করুন। আশা করছি আপনাদের এনার্জিতে ভালো পরিবর্তন আসবে, আর ওভার থিঙ্কিং অ্যাংজাইটি থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। আর একটা আমি জিনিস বলছি, সেটা আপনারা চাইলে মেনটেন করতে পারেন। অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো প্রচুর মানুষ আজকাল ফেস করে। কাজ করতে করতেও তাদের ভাবনা অন্যদিকে চলে যায়, কনসেন্ট্রেশনের অভাব ঘটে, এবং এমন কোনো কিছু ভাবতে বসে গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা সেই ভাবনাতেই কেটে গেল, কাজ থেকে তারা অনেক দূরে সরে যায়। তো এরকম অনেক জিনিস হয় আজকালকার দিনে, মানুষ ভীষণভাবে ডিপ্রেশনে ভোগে। তার জন্য আপনারা যখনই স্নান করবেন, স্নানের জলে আপনারা হিমালয়ান পিঙ্ক সল্ট ফেলে স্নান করতে পারেন। এটা অরাকে ক্লিন করে এবং আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশনকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। ফার্স্ট এটা একটা করবেন। আর সেকেন্ড একটা জিনিস আমি বলবো, আপনারা যে খাওয়ার জল খাচ্ছেন, সেই খাওয়ার জলের মধ্যে আপনারা মতি শঙ্খ ফেলে রাখতে পারেন। মতি শঙ্খ, ঠিক আছে? তো এই মতি শঙ্খ আপনারা আমাজনেও সার্চ করতে পারেন, হয়তো পেয়ে যাবেন। সেই মতি শঙ্খ জলে ফেলে রেখে, এই জলটা না অ্যাকচুয়ালি মুনকে, মতি শঙ্খ মুনকে খানিকটা রিপ্রেজেন্ট করে, আর মুন অনেকাংশে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য দায়ী থাকে। তো সেই জায়গাটা হিল করতে, মুনের জায়গাটাকে হিল করতে, ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করতে কিন্তু অনেকাংশে সাহায্য করে। তো মতি শঙ্খ যে জলটা আপনারা খাচ্ছেন, জলের জাগ বা বোতলের মধ্যে আপনারা ফেলে রাখতে পারেন। তো সেই জলটা আপনারা রাত্রিবেলা ফেলে রেখে চার্জ করলেন, তো তার পরের দিন সারাদিনটা ওই জলটা আপনারা একটু একটু করে পান করতে পারেন। এতে আপনাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক কমবে। বা রাতে খাওয়া দাওয়ার পর শোবার আগে আপনি সেই জলটা পান করে শুতে পারেন, দেখবেন আপনাদের মধ্যে শোয়ার আগে যে অ্যাংজাইটি, ডিপ্রেশনটা আছে, সেই ওভার থিঙ্কিংটা আপনারা করছেন না এবং অ্যাংজাইটি, ডিপ্রেশনটা কমে যাচ্ছে। এটা খুব ভালো রেমেডি। আরও একটা জিনিস হয়, যদি মতি শঙ্খ নাও থেকে থাকে, এমিথিস্ট, ক্লিয়ার কোয়ার্টস এবং রোডস কোয়ার্টসের ছোটো ছোটো টাম্বেল, ঠিক আছে, এরকম ছোটো ছোটো নুড়ি, 2-3টে নুড়ি আপনারা রাখতে পারেন এবং জলের মধ্যে ফেলে দিতে পারেন। আর পূর্ণিমার দিন সেটা আপনারা চার্জ করবেন এবং সেই জলটা আপনারা একটু একটু করে জলে মিশিয়ে খাবেন। এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এমিথিস্ট, পিঙ্ক কোয়ার্টস এবং ক্লিয়ার কোয়ার্টসের টাম্বেল কিনে সেটা জলে ফেলে রেখে সেই জলটা আপনারা খেলে ওভার থিঙ্কিং অনেকটা কমবে এবং পিস আপনারা ডেফিনেটলি পাবেন। ঠিক আছে, এগুলো আমি সাজেস্ট করে দিলাম, আপনারা চাইলেই কিনতে পারেন। দেখবেন সত্যিই আপনাদের এটা খুব ভালো কাজ হচ্ছে। যদি বিশ্বাস করে থাকেন তবেই ইউজ করবেন, তবেই কাজ হবে। আর যদি বিশ্বাস না করে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। বিশ্বাসেই মিলাই বস্তু, তর্কে বহুদূর কথাতেই আছে। তো বিশ্বাস না করলে কিন্তু জোর করে কখনোই করতে যাবেন না। তো ঠিক আছে, চলুন এখানেই আপনাদের এন্ড করলাম রিডিং। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছিলেন, কাপা এই কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কী আছে। আচ্ছা, এখানে তো ভালো এনার্জিই দেখতে পাচ্ছি। কমপ্লেসেন্সির কার্ডটা বলছে, আগে যে আপনারা এত কান্নাকাটি করতেন, কমপ্লেন করতেন, আপনাকে কে গুরুত্ব দিল, কে দিল না, কে আপনাকে ছেড়ে গেল, বা নিজেকে নিয়ে যে বিরক্ত হতেন, কান্নাকাটি করতেন, আমি ভালো নই, নিজেকে নিয়ে কমপ্লেন করতেন যে সবাই কত ভালো, আমার কোনো গুণ নেই, আমি কখনো কোনো কাজে পারদর্শী নই, এই যে ব্লেমগুলো অন্যকে দিতেন বা নিজেকে করতেন, নিজেকে সন্দেহ করা, এই ব্যাপারগুলো ছেড়ে দিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে শিখছেন, নিজেকে ভালো রাখতে শিখছেন। সেলফ লাভ, সেলফ রেসপেক্ট এখানে দেখতে পাচ্ছি নিজের জন্য, এবং অন্য যে যেমন তাকেও তেমনভাবে আপনি অ্যাকসেপ্ট করতে শিখছেন। এবং আপনি কিন্তু একটা মিরাক্কেল আপনার জীবনের জন্য আপনি জ্বলে উঠতে শিখছেন। মিরাক্কেলের কার্ডটা দেখুন কি সুন্দর না কার্ডটা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার অরা ভীষণ ব্রাইট হচ্ছে, আপনার অরা ভীষণ পজিটিভ হচ্ছে, আপনি ইদানিং ভীষণ পজিটিভ এনার্জি, হাই ভাইব্রেশনে থাকছেন, খুব মন দিয়ে মেডিটেশন করতে পারছেন, মনোযোগ লাগছে। যে কোনো কাজ, মেডিটেশন যাই করুন না কেন, যতটুকু আপনি নিজেকে হিল করুন এবং আপনার কেরিয়ারের জায়গায় পড়াশোনা করছেন, স্টাডি করছেন, সেই সমস্ত জায়গায় কোথাও না কোথাও আপনার মনোযোগটা বসছে। আপনি সব কিছুকে অ্যাকসেপ্ট করছেন না, আমি যেরকম আমাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করা উচিত, আমার নিজের মধ্যেও আমি পারফেক্ট নই, আমারও খুঁত আছে। তো আমি যখন আমার নিজের খুঁতটাকে অ্যাকসেপ্ট করতে পারছি, আমার করা উচিত, তখন অন্যের খুঁতটাকেও আমার অ্যাকসেপ্ট করা উচিত। তো সবাইকে অ্যাকসেপ্ট করছেন এবং আগামী দিনের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করছেন, মনোযোগ দিতে পারছেন। আর মিরাক্কেলের পথে আপনি কোনো স্টেপ অলরেডি ফেলেছেন, কোনো কিছু নিউ স্টার্ট করে ফেলেছেন, অথবা এটা হতে পারে কিছু আগামী দিনে আপনি স্টার্ট করবেন, এরকম কিছু ভাবনা ভেবে রেখেছেন। তো যার এফেক্টটা আগামী
কিছুদিনের মধ্যে আপনার জীবনে আসতে চলেছে এবং সেটা আপনার জন্য খুব ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কিছু একটা মিরাক্কেল হতে পারে, এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আর এখানে আইসোলেশনের কার্ডটা আছে, আপনি একটু নিজেকে একা সরিয়ে রেখেছেন, বাদবাকি মানুষজনের ভিড়ের মধ্যে না থেকে নিজে কি করতে পারি আলাদা করে নিজেকে চেনা, নিজেকে দেখা, সেলফ ডিসকভারির এনার্জি পাচ্ছি। তো একটু একা সরিয়ে রেখে নিজের ভেতরে প্রবেশ করে নিজেকে গ্রোথ করা, ডেভেলপমেন্টের পথে আপনি হাঁটছেন, নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন এবং এনলাইটমেন্টের কার্ডও এসে আপনার এনলাইটমেন্ট হচ্ছেন। আপনি ইউনিভার্সের সাথে কথা বলছেন, ইউনিভার্সের সিগন্যালকে কিছুটা ডাউনলোড করতে পারছেন, হিলিংয়ের পথে আপনি আছেন এবং হিলিংটা আপনার যথাসম্ভব অনেকটা হয়েছে আগের তুলনায়। আপনি ইদানিং প্রচণ্ড পজিটিভ আছেন, খুব পজিটিভ ভাবনা, খুব পজিটিভ এনার্জি, আপনার অরা ভীষণ আগের তুলনায় অনেক চমকাচ্ছে। আমি যদি বলি, আপনার অরা দেখে অনেক মানুষ অ্যাট্রাক্টেড হচ্ছে, এরকম একটা ফিলিংস আমি ফিল করতে পারছি। খুবই ভালো এনার্জি, বর্তমান এনার্জি পজিটিভ থাকার কারণে আপনি কিন্তু খুব ভালো ভালো পজিটিভ জিনিসকেও আগামী দিনের জন্য আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি হয়তো নিজের অজান্তেই ম্যানিফেস্ট করছেন, কিন্তু করছেন, এরকম একটা ফিলিংস এখান থেকে আমি ফিল করতে পারছি। খুব ভালো হাই ভাইব্রেশন, হাই এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারলাম। তো দেখে নেওয়া যাক আগামী 15 ডেজের এনার্জি। কুইন অফ ওয়ান্স, খুবই ভালো এনার্জি, কুইন অফ ওয়ান্স চলে এসছে। আচ্ছা, 9 অফ সোর্স, এমপ্রেস, আচ্ছা আপনি কিন্তু দ্য এম্পিরারের কার্ড এসছে, আপনি কিন্তু মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে পারেন। আপনার মধ্যে মাস্কুলাইন এনার্জি অনেক বেশি হাই হতে চলেছে, কারণ ফার্স্টে এখানে কুইন অফ ওয়ান্সের এনার্জি আছে, এখানে বটম অফ দ্য ডেকেরও এম্পিরারের এনার্জি আছে। ওয়ান্সের এনার্জি, ওয়ান্স মিনস অ্যাকশন, ওয়ান্স মিন এনার্জি। আপনি মাস্কুলাইন এনার্জি থেকে তো অপারেট করছেন। কোনো নতুনভাবে নতুন 15 ডেজের মধ্যে আপনি কিছু আপনার এমন কিছু আইডিয়া ক্লিক করেছিল যেটা এখন আপনি স্টার্ট করেনি। 15 ডেজের মধ্যে আপনি সেই কোনো একটা বিজনেস স্টার্ট করছেন বা জবের জায়গা, জব সার্চ করছিলেন, পাচ্ছেন না, জবের জায়গায় আপনি জয়েন হচ্ছেন, কোনো নতুন জবে শিফট হচ্ছেন, এরকম এনার্জি কিন্তু আছে। বা জব পাচ্ছিলেন না, সেই জবটা হঠাৎ করেই আপনি পেতে চলেছেন এবং সেটা 15 ডেজের মধ্যে, এরকম একটা এনার্জি আছে। আর প্রচুর মানুষের সাথে যে ঝগড়া ঝামেলা হতো, 5 অফ ওয়ান্সে এনার্জি আছে। যারা আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো, যেসব মানুষের সাথে মতবিরোধ হতো, আমি দেখতে পাচ্ছি তাদের মতবিরোধকে আপনি আগামী 15 ডেজে এনার্জিতে কিছু ঝগড়া ঝামেলা হতে পারে, কিন্তু সেই যারা আপনার সাথে ঝগড়া ঝামেলা করতো, কনফ্লিক্ট তৈরি হতো যেসব মানুষদের সাথে, সেই সব মানুষদেরকে আপনি পাত্তা না দিয়ে আপনি আপনার নিজের কাজে এগিয়ে যাচ্ছেন, নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে। নিজেকে নিয়ে আপনি গর্ব করছেন, নিজের কাজগুলো মন দিয়ে করছেন, নিজেকে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। অন্যান্য মানুষের এনার্জিকে আপনি ক্যাচ না করে, তাদের ভাবনাকে নিজের মাথার উপরে হেভি হতে না দিয়ে আপনি নিজের কাজে পারদর্শী হতে শিখছেন এবং নিজের কাজ নিয়েই এগিয়ে যাচ্ছেন। নিজেকে সেলফ লাভ করছেন, সেলফ কেয়ার করছেন, নিজের পেন্টিকালসের জন্য আপনি খাটছেন, এরকম একটা এনার্জি আছে। পুরো এই 15 ডেজ এনার্জিতে আপনি শুধুমাত্র নিজের উপর ফোকাস থাকবেন, নিজের গ্রোথ, নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স, নিজেকে সেলফ লাভ করা, নিজের খুশির জন্য নিজেকে প্যাম্পার করা, ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, এইসব। কেউ যদি আপনাকে কোনো কথা বলে থাকে, আপনি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন, সেখান থেকে আপনি বেরিয়ে আসবার চেষ্টা করবেন না। নিজের হ্যাপিনেসের জন্য আমাকে ঝগড়া করতে হবে না, করাটাই উচিত, তাই আপনি ঝগড়াঝাটি না করে সেখান থেকে বেরিয়ে আসছেন এবং হ্যাপি থাকছেন, এরকম এনার্জি আছে। এবং মাঝে মাঝে কিন্তু আপনি একটু ডিপ্রেশনেরও শিকার হবেন। এই মাঝে মাঝে ডিপ্রেশন যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 9 অফ সোর্সের এনার্জিটা আমাকে বলছে। বিশেষ করে রাতের দিকে আপনার কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি কিছুটা বাড়তে পারে, আপনি একটুখানি মন খারাপ করে বসে থাকতে পারেন রাতের দিকে। এবং এটা 2 অফ কাপস এনার্জি আছে। আপনার যে ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষের কথা বা কোনো পার্টিকুলার কোনো বন্ধু হতে পারে, সেই বন্ধুকে নিয়ে কিন্তু আপনি অতিরিক্ত ভাবতে পারেন। এই অতিরিক্ত ভাবনা বা অতিরিক্ত ওভার থিঙ্কিং আপনার রাতের ঘুমকে খানিকটা নষ্ট করতে পারে এবং রাত্রির বেলা আপনার হ্যাপিনেসটা খানিকটা নষ্ট করতে
পারে, আপনাকে লো এনার্জিতে এনে ফেলতে পারে। তো যেই ব্যাপার, আপনি সারাদিন খুব ভালো থাকবেন, সারাদিন কাজ বাজ, মানুষের সাথে কথাবার্তা মেলামেশা করা, সমস্ত মানুষকে নিজের মতো করে কন্ট্রোল করা, যারা ঝগড়া করছে তাদেরকে পাত্তা না দিয়ে নিজের কাজে ফোকাস থাকা, নিজেকে নিয়ে ব্যস্ত রাখা, আমি কত ভালো আছি, কত হ্যাপি আছি সেটা দেখানোর চেষ্টা করা, সব কিছু ভালো আছে, সারা দিন ভালো আছে। কিন্তু দিনের শেষে আপনি রাত্রির বেলা যখনই শুতে যাচ্ছেন, একা হচ্ছেন, তো একাকিত্বের সময় যখনই শুতে যাচ্ছেন, একাকিত্বকে আপনি খুব মানে ভারী হয়ে যাচ্ছে, একাকিত্ব ফিল করছেন। অনেকে একা থেকেও একান্ত বলে না, একান্তকে উপভোগ করে, আপনার কাছে আপনি একান্তকে উপভোগ করছেন না, বরং আপনি লোনলিনেস, একাকিত্বের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন। এবং 2 অফ কাপস, নিজের কাছের মানুষ না থাকার জন্য, বা আপনি যে কাউকে আমি পাশে পাচ্ছি না, কাউকে আমার সারাদিনের কথা বলবার মতো আমার পাশে কোনো মানুষ নেই, এরকম ভাবনা চিন্তা আপনি ক্রিয়েট করতে পারেন। অথবা আপনার যে অতীতের কোনো মানুষ থেকে থাকতে পারে, ভালোবাসার মানুষ বা কোনো বন্ধু, সে ইতিমধ্যে এখন তার সাথে আপনার হয়তো যোগাযোগ নেই, সে পারেশানি আছেন, এরকম যাও কিছু হবে। তো সেই ভাবনাটা কিন্তু আপনি ভেবে অতিরিক্ত ওভার থিঙ্কিং করে নিজেকে লো এনার্জিতে ফেলছেন, এরকমই এনার্জি আগামী 15 ডেজে পাচ্ছি। সারাদিন ভালো, শুধু রাত্রির বেলা শোবার সময় যত গন্ডগোল হয়ে যাচ্ছে, তখনই যত মুড সুইংস, যত চিন্তা, এবং এই চিন্তাই আমাদের ডিপ্রেশনে ফেলে। তো এই ডিপ্রেশনে আপনারা ফেলছেন আর রাতের ঘুমটা নষ্ট হচ্ছে, ব্যাপারটা এটাই। কিন্তু সারাদিন আপনি প্রচণ্ড অ্যাক্টিভ আছেন, প্রচণ্ড এনার্জেটিক আছেন, মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন, মুখে হাসি, সবাই ভেতরে আপনার যে কি কষ্ট আছে বা কি চলে ভেতরে সেটা কেউ জানে না, আপনি মুখে হাসি নিয়ে ভেতরের ইমোশনসকে সাপ্রেস করে, আপনি কথা খুব বেশি এক্সপ্রেস করতে পছন্দ করেন না, ইমোশনসকে দেখাতে পছন্দ করেন না, সেই সব জিনিসকে সাপ্রেস করে সবাইকে কন্ট্রোল করে যাচ্ছেন, সবাইকে নিজের দায়িত্বে হ্যান্ডেল করে যাচ্ছেন, নিজের যা যা দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করে যাচ্ছেন, এরকমই এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। তো এখানেও এগেন এই ডিপ্রেশন অ্যাংজাইটি এলো, তো আমি ওটা ফার্স্ট পাইলেও বলেছি, আপনাদেরকেও অ্যাডভাইস করে দিই, আপনারা রোজ রেগুলার স্নানের জলে হিমালয়ান পিঙ্ক সল্ট ফেলে স্নান করতে পারেন। এটা আপনাদের অরাকে ক্লিন রাখতে, আপনার মেন্টাল ট্রমাকে হিল করতে সাহায্য করবে, অ্যাংজাইটি ডিপ্রেশন খানিকটা কমবে, হিমালয়ান পিঙ্ক সল্ট ক্লিনজিংয়ে খুব ভালো হেল্প করে। আর হচ্ছে সেকেন্ড যে জিনিসটা বলবো, আপনারা খাওয়ার জলে মতি শঙ্খ কিনে সেই মতি শঙ্খটা খাওয়ার জলের মধ্যে ফেলে রাখবেন, ঠিক আছে? মতি শঙ্খটা আপনারা খাওয়ার জলে ফেলে রাখলেন এবং সেই জলটা আপনারা একটু একটু করে সারাদিন ধরে খাবেন, দেখবেন এটা আপনাদের খুব ভালো এনার্জি দিচ্ছে, আপনাদের অ্যাংজাইটি ডিপ্রেশনে খুব ভালো হেল্প করছে। আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনারা টাম্বেল কিনতে পারেন ক্রিস্টালের, একটা হচ্ছে পিঙ্ক কোয়ার্টজের টাম্বেল কিনলেন, একটা ক্লিয়ার কোয়ার্টজের টাম্বেল কিনলেন এবং একটা এমিথিস্টের টাম্বেল কিনলেন, এবং এই তিনটে ক্রিস্টালের টাম্বেলকে আপনারা জলে ফেলে রাখতে পারেন, সারা রাত রেখে দিলেন বোতলের জলে এই টাম্বেলগুলো ফেলে, চার্জ হয়ে গেল, এবং তারপরের দিন আপনারা সারাদিন ওই জলটা একটু একটু করে খেলেন, বা শোয়ার আগে সেই জলটা খেয়ে আপনি শুতে গেলেন, দেখবেন রাত্রের বেলায় ওভার থিঙ্কিং বা ডিপ্রেশনটা আপনাদের হচ্ছে না, কমে যাচ্ছে। এটাও চাইলে আপনারা করতে পারেন। আর অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য আপনারা মেডিটেশন রাত্রিবেলা করেও শুতে পারেন, সেটাও হতে পারে। তো যা হোক কিছু আপনারা করুন, মেডিটেশন বা এই ধরনের কোনো রেমেডি করলে সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যাই হোক, আমি এবার কিছু আপনাদের জন্য অ্যাডভাইস দেখে নিই। সারেন্ডার টু দ্য ডিভাইন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিতে বলা হচ্ছে, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। বোঝাকে না ভেবে, ওভার থিঙ্কিং না করে বোঝাকে বাইরে বের করে দিয়ে ডিভাইনকে দিয়ে দিন যে দেখো আমার এই সমস্যা, আমার এই সমস্যাগুলো ডিভাইন তুমি সামলে নাও, আমি হালকা থাকতে চাই। এরকম নিজেকে হালকা করে, যা চিন্তা আছে, যা ওভার থিঙ্কিং আছে, যেগুলো আপনার জীবনের সবচেয়ে সমস্যা, সেই সমস্যাগুলোকে আপনি ডিভাইনের উপর ছেড়ে দিন, দিয়ে হালকা হয়ে যান, সারেন্ডার করে দিন। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে, যে সব কিছু হয়তো আপনার নিজের মতো হবে না, আপনার নিজের মতো করে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন না, বা আমার এটাই চাই এরকমই হতে হবে, সব কিছু আপনার নিজের মতো কখনোই হবে না, কোনো মানুষকেও নিজের মতো কন্ট্রোল করা যায় না, আর সমস্ত জিনিসও কখনো আমাদের নিজের মতো হয় না। তো সেই সব জায়গাতে আপনাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এবং এখানে বলা হচ্ছে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, আপনি হয়তো
এরকম মেন্টালিটি রাখেন যে আমি এটাই পারি, এটার বাইরে আমি কিছু পারি না, তো যেটা পারি না সেটা আমি পারি না, সেটা আমি নতুন করে শিখবো না। তো আপনি এরকম ধারণা রাখেন এবং অনেক মানুষকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে চান, এগুলো আপনাকে করতে মানা করা হচ্ছে, ঠিক আছে? আপনাকে কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে বড় করে সিচুয়েশানগুলোকে দেখতে বলা হচ্ছে, আপনাকে নিজেকে আরও নতুনভাবে তৈরি করতে বলা হচ্ছে। যে যে জিনিসগুলো আপনি করতে পারেন না, সেই জিনিসগুলোকে নতুনভাবে আপনি শুরু করুন, ট্রাই করুন, চেষ্টা তো করে দেখুন। হয়তো আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে একটুখানি এগোলেই অনেক কিছু বড় কিছু অ্যাচিভ করতে পারবেন, অনেক বড় আপনি সাকসেস পেতে পারেন। তো সেই জন্য ইউনিভার্স কিন্তু বলছে আপনাকে কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে, আপনাকে বড় সড়ো কিছু করে দেখাতে। এবং কমিউনিকেশনে একটা এখানে ব্যাপার থাকতে পারে, আপনি হয়তো খুব বেশি কথা বলতে পছন্দ করেন না, এক্সপ্রেসিভ নয়, আপনাকে বলা হচ্ছে সবার সাথে মিশলে কথা বলতে আপনার অভিজ্ঞতা আরও বাড়বে এবং এই কথাই হয়তো আপনাকে একটা নতুন করে পরিচয় তৈরি করে দিতে পারে। আপনি হয়তো কমফর্ট জোন বলতে এটাই মনে করেন যে একা একা থাকবো, কারোর সাথে কথা বলবো না, এটাই আমার কমফর্ট জোন। হয়তো এই জন্যই ইউনিভার্স এখানে বলছে যে এটা হয়তো আপনার কমফর্ট জোন নয়, এর থেকে বাইরে বেরিয়ে এসে আপনি যদি মেশেন, কথা বলেন, ঠিকঠাক করে কমিউনিকেট করেন, তাহলে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। তো সেটা করে দেখাতে কিন্তু এখানে বলছে আমি এরকমই একটা এনার্জি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে? আপনাকে একটু কথা বলতে, মিশতে, একাকিত্ব থেকে বেরিয়ে আসতে কিন্তু ডিভাইন এনার্জি বলছে। এগুলো একটু মেনে চলবার চেষ্টা করুন। নর্থ নোড রাহুকে রিপ্রেজেন্ট করে, নর্থ নোড, ঠিক আছে? রাহু মিন্স ফিউচারকে বোঝায়। ফিউচারকে নিয়ে আপনারা হয়তো অনেক ওয়ারিড হতে পারেন, তো ফিউচারের কথা না ভেবে বর্তমানে বাঁচুন, আর বর্তমানে আপনি বড় কিছু করবার জন্য নিজেকে অ্যাকশন ওরিয়েন্টেড হন। রাহু আমাদের প্রোক্রাস্টিনেশন দেয়, আজ নয় কাল, কাল নয় পরশু, মানে যে কাজটা আপনি ধরুন কাল করবেন ভাবলেন, সে কাজটা আপনি আর কোনো দিন করে উদ্ধারই করতে পারবেন না। রাহু এতটাই কুড়েমি দেয়, প্রোক্রাস্টিনেশন দেয়, তো এবং অ্যাংজাইটি, ডিপ্রেশনও দেয় রাহু। তো সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। আপনাকে রাহুর কিছু রেমেডি চাইলে আপনি করতে পারেন। রাহুর রেমেডি যদি আমি বলি, তাহলে আপনি ডিসিপ্লিনে থাকুন। ডিসিপ্লিন হওয়াটা খুব জরুরি, এবং পাখিকে খাওয়ান, সবুজ কড়াই আপনি পাখিকে খাওয়াতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু ভালো রেমেডি, পাখিকে খাওয়ানো রাহুর জন্য। আচ্ছা, আর কি বলছে দেখে নেওয়া যাক। কালিমা, আপনাকে নিজের পাওয়ারে আসতে হবে। ললিতা ত্রিপুরা সুন্দরী, দুটোই ফেমিনাইন এনার্জি। আপনাকে নিজের পাওয়ারে আসতে বলা হচ্ছে, নিজেকে চিনতে বলা হচ্ছে, নিজের ইনার বিউটির উপর কাজ করতে বলা হচ্ছে, নিজের কেরিয়ারের জন্য স্টেপ ফেলতে বলা হচ্ছে, নিজের ফাইন্যান্সের জন্য লড়তে বলা হচ্ছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন ছেড়ে দিয়ে আপনাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে, আপনাকে কাজ করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, আপনাকে কেরিয়ারকে সিলেক্ট করতে হবে। এখানে কোনো পার্টিকুলার কোনো পার্সন, তার ভালোবাসা পাওয়ার জন্য যদি আপনি বসে থাকেন, সেই বসে থাকতে থাকতে আপনার সময় নষ্ট হবে এবং বয়স চলে যাবে। একটা এজের পর গিয়ে আপনার ভালো লাগবে না, এবং আপনার মনে হবে আমার পাশে তো কেউ রইলও না, আমিও কিছু করে উঠতে পারলাম না। তো সেই সময়টাকে বরবাদ না করে আপনাকে নিজেকে চিনতে, নিজেকে জানতে বলা হচ্ছে, আপনার নিজের পাওয়ারে আসতে বলা হচ্ছে, নিজের কারেজ মিন্স সাহসকে বাড়াতে বলা হচ্ছে, এবং নিজের ইনার বিউটির উপর কাজ করতে বলা হচ্ছে, কেরিয়ারের উপর কাজ করতে বলা হচ্ছে। রুট চাকরা রিলেটেড আপনার কিছু ইস্যু আছে, ফিনান্সিয়াল ইস্যু আছে, আপনি প্রোটেক্টেড ফিল করেন না, আপনি শান্ত থাকতে পারেন না, তো আপনাকে শান্ত থাকা, গ্রাউন্ডেড হওয়ার কিন্তু ভীষণভাবে দরকার আছে, ঠিক আছে? এই এরিয়াগুলোতে আপনি কাজ করুন। আপনার রুট চাকরা, নিচে তিনটে চাকরা হয়তো একটু ডিসব্যালেন্স আছে, নিচের তিনটে চাকরার উপর বেশি করে আপনাকে কাজ করতে হবে, জোর দিতে হবে, ঠিক আছে? আপনি চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন, এটাই আপনাদের জন্য ভালো হবে। লোয়ার তিনটে চাকরা তো বিশেষ করে দরকার, আর তার সাথে সাথে আপনাদের 7 চাকরা ব্যালেন্সিংও দরকার আছে, ঠিক আছে? তো সেই 7 চাকরা মেডিটেশন আপনারা চাইলে করুন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।